বাবা অনেক শুনলাম বৌমা নাকি মা হইতে চলতেছে। বাবা এত বড় একটা আনন্দের খবর শুই না আমার না চোখে পানি চলে আসছে। দোয়া করবেন আমাদের জন্য। অবশ্যই দোয়া করি বাবা। বাবা শোনো না, এই আমরা তো আগের চেয়ে অনেক ভালো হয়ে গেছি তাই না? তাছাড়া বৌমার সাথে আমাদের এখন আগের মতো রাগটা কিচ্ছু নাই। তাইলে কি বাবা তুমি আমাকে মাফ করে দিছো? কি বলবো? ঠিক আছে, আপনাদের মাফ করে দিয়েছি। তুমি বৌমার নিয়ে এখানে আসবা, হ্যাঁ? আমি কাছ থেকে দোয়া করবো, আদর যত্ন করবো, তার খাওয়াবো, আমার এখানে স্বাদ খাওয়াবো। বাবা আসবা তো? কি বলবো? বলো কালকে যাবো। যদি না আসো তাহলে ভাববো তুমি চাচের উপরে এখনো রাগ হয়ে আসো। কাল আসবো আমরা। আচ্ছা বাবা, শুনে খুব খুশি হইলাম। তাইলে আমাকে পেলাম সাকসেস। আম্মা আমি আর খাইতাম না। আমার মা ওদের যে ডেকে আনলে প্ল্যানিং মতো সবকিছু করতে পারবে তো? তুই শুধু তালে তাল মিলে যা, যা করার আমি করবো। এইবার প্ল্যানিং ফেল হলে আমি কিন্তু সুইসাইড করব, বলে দিলাম। শোন, তোর সুইসাইড করতে হইব না, আমি তো কইছি আমি আছি না। যা করা তো করবো, খালি দেখ সাপ মরবো, লাঠি ভাঙবো না। বৌমা তুমি বসো, বসো তো। আজকে আমি নিজ হাতে তোমাকে সবাই বাইরে বাইরে খাওয়াবো, ঠিক আছে? তুমি জানো তুমি আসছে আমি অনেক খুশি হয়েছি, কারণ তোমার মাঝে নতুন অতিথি আসতেছি। এটা যে কত বড় আনন্দের আমি তোমাকে বুঝাইতে পারব না। বাবা অনেক, তুই যে আমাকে ক্ষমা করবি এটা কোনোদিনও ভাবি নাই। ভাবছিলাম যে আমরা যাকে ভুল করছিলাম ওই ভুলের জন্য এখন আমাকে দূরে দূরে সরায় রাখবি। চাচি, ভুল তো মানুষই করে। আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন, এটাই আমি খুশি। ভাবি আজকে কিন্তু দুপুরে আমাদের বাসায় তোমার থাকতে হবে। তুমি আর আমি মিলে অনেক গল্প করব, প্লিজ ভাবি। না গো, আজকে না থাকতে পারবো না। তোমার ভাইয়া আমারে দিয়া তারপর অফিসে যাইব। আরেকদিন আমুনি। মেঘলা, তুমি একদমই চিন্তা করো না তো, আমি অফিস থেকে আসার সময় তোমাকে নিয়ে যাব। শান্তা, তোর ভাবির সাথে তুই মন খুলে আড্ডা দে। তাহলে তো ভালোই হয়। খাও খাও, অনেক মজা হয়েছে রান্নাগুলা।